প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তাহলে আমাদের যে ক্লাসগুলো চলছিল তার নাম ছিল রাইটিং নেমস ইন ইংলিশ, ইংরেজিতে নাম লেখাটা শেখা। তো আমরা আকার দিয়ে একার দিয়ে ওকার দিয়ে শিখেছি। ইতিমধ্যে আমরা হ জাতীয় অক্ষরের ইংরেজিটা কী সেটাও করানো হয়েছে। আজকে রাইটিং নেমস ইন ইংলিশের তৃতীয় ক্লাসটা হবে। তো তোমরা তৈরি আছো তো? ঠিক আছে, কোনো কিছু সমস্যা হলে খাতা পেন নিয়েও তোমরা থাকতে পারো, যেটা প্রয়োজন হলে তোমরা লিখে দিতে পারো। তো আমরা যেহেতু ইংরেজিতে নাম লেখাটা আমরা শিখবো এবং এটা বহুত বড় জিনিস, এইটা হলে ইংরেজিতে অনেকটা শেখা যায়। তাই আমি আবার বলছি, ইংরেজিটা শিখতে পারলে বাড়বেই যে দাম, এসো শুরু করি লিখতে ইংরেজিতে নাম। ইংরেজিতে নাম লেখাটা নয় যে বড় ম্যাটার, অভ্যাস করলে রিডিং রাইটিং সবই হবে বেটার। তো ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা আরম্ভ করব সেটা হলো যে যখন কোনো নামের ক্ষেত্রে আকার একার কিছুই থাকে না, সেই নামটা যখন আমরা ইংরেজিতে লিখতে যাই, তো সেখানে একটা যেহেতু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ তোমরা জানোই যে উচ্চারণ করার সময় একটা অয়ের উচ্চারণটা বার হয়ে আসে, সেহেতু ব্যঞ্জন বর্ণ দিয়ে যে নামগুলো, সেই নামটা লেখার সময় আমরা দেখব যে দুটো অক্ষরকে যখনই মেলাবো মাঝখানে একটা এ দরকার পড়ে। কারণ যখন আমরা বলছি কম কম যখন বলছি, তো কয়ের সাথে অটা তোমরা বুঝতে পারছো যে অয়ের উচ্চারণটা আসছে কম, তাহলে আমাকে কে এ এম লিখতে হবে। আর এটাও বলে রাখি, যখন নাম শুধু ব্যঞ্জন বর্ণ দিয়ে যখন হয়, তো আমরা সাধারণত দেখি যে শেষের অক্ষর উচ্চারণের সময় কিন্তু অয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকে বা আসে না বললেই চলে। সেহেতু শেষের অক্ষরে শুধু ইংরেজিটা লিখলে হবে, সেখানে শেষের অক্ষরের সময় আমরা এটা যেন না লিখি। কিন্তু হ্যাঁ, যদি ওরকম উচ্চারণ অয়ের মতো আসবে তখন তো লিখতেই হবে। ঠিক আছে, তাহলে শুরু করে যাক। আমি লিখছি, একটু অক্ষর দাঁড়াও, আমি এটা এনে নেই আগে। হ্যাঁ বলো। তাহলে তোমরা বোর্ডে এটা বোর্ডটা বুঝছো? তাহলে তোমরা বোর্ডে পেয়ে পাচ্ছ, যখন আমরা দুটো অক্ষরকে, যদি ওটা ব্যঞ্জন বর্ণ হয়, যখন আমরা একসাথে জুড়বো তখন প্রত্যেকটা প্রথম অক্ষরটা তোমরা দেখো ভালো করে যে ওখানে অয়ের উচ্চারণটা আসছে। আমরা যখন বলছি সহজ, আমরা যখন বলছি হজ, প্রথমে যেমন দুটো অক্ষর লেখা আছে হজ, হ কিন্তু হজ, তাহলে হ বলার সময় আমরা কিন্তু একটা অয়ের মতো উচ্চারণটা পাচ্ছি, অয়ের মতো উচ্চারণটা পাচ্ছি হজ, যার কারণে এখানে আমাদেরকে এটা নিতে হচ্ছে। হয়ের জন্য এইচ আর বুঝার জন্য যে, কিন্তু মাঝখানে একটা অয়ের জন্য একটা এ লাগবে, তাহলে হজ হতে গেলে হজ এইচ এ যে হয়। ঠিক সেরকম গ এখানে অ আসছে বলে জি এর পরে এ নেওয়া হলো, জি এ টি গড। ঠিক সেরকম জম, আমরা যখন বলছি জ, তো বুঝতে পারছো যে অ আসছে, এখানে যে এ এম জম লেখা হলো। দন, এখানে অ উচ্চারণ হচ্ছে, যার কারণে ডি এ এন। এই জায়গাটা তোমার খুব ভালো করে বুঝতে হবে। অনেকে এক্সট্রা এটা দিতে চায় না, কিন্তু উচ্চারণটা সব ব্যঞ্জন বর্ণ যখনই আমরা করি সেখানে অয়ের উচ্চারণ কিন্তু আসে। তোমরা খুব ভালো করে উচ্চারণ করে করে দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ঠিক সেরকম দেখো বর, বর ব এখানে আসছে বলে এখানে এ নেওয়া হলো, বি এ আর বর। ঠিক সেরকম জল, জল এখানে বুর্গিতে অ উচ্চারণ আসছে, জে এ এল জল লেখা হলো। অনুরূপভাবে মল, এম এ এল মল, গড়, জি এ আর গড়। এবার এই দিকটা দেখো, একটা অক্ষর বাড়িয়ে দেওয়া হয়েছে, হজের আগে দুর্দস্ত সহজ। তাহলে সহজ কথাটা ইংরেজিতে আমরা কীভাবে লিখবো? আমরা এখানে লক্ষ্য করতে পারি তিনটে করে অক্ষর আছে, তো তিনটে করে প্রথম দুটো অক্ষরই কিন্তু অয়ের মতো উচ্চারণ বার হচ্ছে। আর আমরা যখন শেষ অক্ষরটা বলি তখন শেষ অক্ষরে সাধারণত সাইলেন্ট হয়ে যায়, সেখানে অয়ের উচ্চারণটা বার হয় না, যার কারণে শেষের অক্ষরের পরে এ লেখার দরকার পড়ে না। কিন্তু যদি কখনো এমন তোমরা দেখো যে হ্যাঁ শেষের অক্ষরে অয়ের উচ্চারণটা আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এ লিখতে হবে। এটা কিন্তু মনে রেখে দিতে হবে, ঠিক আছে? তো এবার দেখো স হয়, তাহলে কী লিখলাম আমরা লিখেছি
এস এ এইচ এ জে, যেহেতু কিন্তু স এখানে অ, হ এখানে অ উচ্চারণ আসছে, স হয়। ঠিক সেরকম দেখো জগৎ, জ অ আসছে বলে এ, গ এখানে অ আসছে বলে এ না হলো, আর খণ্ডিততে টি হয়, জগৎ, তাহলে জে এ জি এ টি। অনুরূপভাবে রজম, এই সমস্ত নামগুলো তোমরা লক্ষ্য করো, কোনো নামের সঙ্গে কিন্তু আকার একার কিছুই নেই। তো এটা আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আকার একার যখনই থাকবে না এবং সেই অক্ষরটা উচ্চারণে যদি অয়ের মতো সাউন্ড বার হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এ নিতে হবে এক্সট্রা। র জম, র এখানে অ আসছে বলে আর এ র জম, জে এ এম জম। শেষে মটা আমরা পরিষ্কার করে বলছি না, যদি আমরা বলতাম র জ ম তাহলে কিন্তু এ লিখতাম, কিন্তু আমরা র জ ম তো পড়ছি না, বলছিও না, সেই কারণে এখানে ময়ের বেলায় শুধু এম লিখতে হবে। এরপর দেখো ম দন, ম অ আসছে বলে এম এ ম, দ এখানে অ আসছে বলে ডি এ দ, আর লাস্টে আছে দন্তন্য, দন্তন্যের জন্য শুধু এন লেখা হলো। খ ব, খ খয়ের জন্য কে এইচ লিখতে হয়, তোমরা জানো, আগে শিখেছো আগের ক্লাসে। আর অয়ের জন্য অয়ের উচ্চারণ এ, ব বতে বি এ, শেষে আছে র, র জন্য আর লেখা হলো, তাহলে হয়ে গেল খবর। সজল, এটাও একজনের নাম, স এখানে অ আসছে বলে এস এ স, আবার জল যেটা আগে শিখেছো জে এ, জতে যেহেতু অয়ের আওয়াজটা বার হচ্ছে ওই জন্য আমাদের এলসি হবে। একই কথা বারবার বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর লাস্টে লয়ের জন্য এল লেখা হলো। ঠিক এবার দেখো কমল, কমলের বেলা সেই ক, ক অ আসছে বলে কে এ, ম এখানে অয়ের উচ্চারণ এম এ, আর লাস্টে লয়ের জন্য শুধু এল লিখতে হবে। লাস্ট উদাহরণটা আছে, শেষের উদাহরণটা ভালো করে দেখো, টগর, ট বলার সময় একই রকম ভাবে ট অ আসছে বলে এখানে এ লেখা হলো, গ এখানে অ আসছে বলে এ লেখা হলো, তাহলে এটা হলো টগর। এই ক্ষেত্রে একটা কথা তোমাদের আমি উল্লেখ করে দিই যে অনেক সময় এই যে এরকম ওয়ার্ডের ক্ষেত্রে অনেকেই ভুল করে ও লেখে, সেই ওটা যাতে তোমাদের ভুল না হয় সেই জন্য একটুখানি আলোচনাটা আমি তোমাদের একটু করে রাখছি। ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা যখন কোনো অক্ষরে আকার যখন থাকে না, অনেকেই এরকম ওয়ার্ড লেখার সময় কিন্তু ও লিখে ফেলে। কিন্তু তোমরা খেয়াল রাখবে যে ও জন্য আমরা আগের দিনই শিখেছিলাম যে ওকার সমান ও, প্রথম ক্লাসে শেখানো হয়েছিল ওকার সমান সমান ও। সুতরাং যতক্ষণ না তোমরা ওকার দেখতে পাবে ততক্ষণ তোমরা কিন্তু ও লিখবে না। শুধু অক্ষর যদি থাকে, দুটো তিনটে অক্ষর থাকলে ওই অয়ের উচ্চারণ বা হলে এই লিখতে হবে, এছাড়া ওখানে অন্য কিছু লেখা যাবে না। হয়তো কেউ কেউ নামের ক্ষেত্রে সেটা লেখে, তারা প্রথম থেকে লিখে এসেছে, তো সেক্ষেত্রে সেটা মানিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা না করাটাই ভালো। ঠিক আছে, যদি কারোর নাম প্রথম থেকে ওরকম হয়ে আছে তো সেখানে তার কিছু করার নেই, কিন্তু আমরা খেয়াল রাখবো যখনই ও থাকবে, ওকার থাকবে, তখনই আমরা ও লিখবো, তার আগে লিখবো না। এবার যেমন এক্সাম্পল তোমাদের দিচ্ছি, ধরো মোহন, একটা নাম লিখলাম মোহন, মকার ম, হ দন্তন্য হ। তোমরা লক্ষ্য করো ওকার আছে ময়ের সঙ্গে আর হয়ের সঙ্গে কিন্তু ওকার নেই, কাজেই এম ও আমরা লিখবো এম ও মো, আর হয়ের জন্য লিখবো এইচ, আর এখানে এ আসবে কারণ হ দন্তনকে মেলাতে গেলে হন, তাহলে এইচ এ এন হন। এবার যদি কেউ লিখে ওটা মোহন এম ও এইচ ও এন, হয়তো অনেকে পড়বে মোহন, কিন্তু তোমরা খেয়াল রাখবে যে ওকার না হলে ও মানে ও লেখাটা কেমন, অর্থাৎ ওকার না হলে ও লেখা না লেখাটাই বেটার, এটা খেয়াল রাখবে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ তোমার সামনে তুলে দিতে চাই। তো মনে করো কমল, কমল একটু আগে হতে এটা আমি লিখলাম, কিন্তু কমল বানানটা অনেকে ভুল করে লেখে কে কে ও এম ও এল। এবার তোমরা নিজেই ভাবো, যখন তোমরা শিখেছো যে ওকার সমান ও, তাহলে আমরা কমল নামের মধ্যে তো ওকার টের পাচ্ছি না, কি করে ওখানে ও হয়। কিন্তু যদি কেউ শুরু থেকেই তার বার্থ সার্টিফিকেটে সমস্ত জায়গায় ওই বানানটাই আছে, সেক্ষেত্রে তার কিছু বলারই নেই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেক্ষেত্রে তার কিছু করারও নেই, কিছু বলারও নেই। কিন্তু যেটা হওয়ার সেটা হবে, যেহেতু ওখানে ওকার নেই তাই সেখানে ও না লিখে আমরা এটাই লিখবো, কি লিখবো এ, কে এ ক, এম এ ম, আর লতে এল, কমল।
তাহলে নিশ্চয়ই তোমার এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে যখন আমরা ওকার দেখবো তখন কিন্তু ও লিখবো, ওকার না দেখলে আমরা ও লিখবো না, সেসব ক্ষেত্রে এই চলে আসবে। ঠিক আছে, এবার তোমাদের কিছু আমি নাম দিচ্ছি অভ্যাস করার জন্য। হ্যাঁ বলি, তাহলে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বেশ কিছু নাম বা বেশ কিছু ওয়ার্ড তোমাদের দিয়েছি অভ্যাস করার জন্য। তো যেমন প্রথম ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ সুজন, তো দুটোর সাথে দীর্ঘ আছে, তো ওটার ক্ষেত্রে তো আমরা এসইউ লিখবই, এসইউ সু। কিন্তু এবার যেহেতু ভূর্গিজার সাথে দন্তন্য, ওখানে কোনো রকম আকার বা একারটা নেই, সেই জন্য আমি বলেছি আগেও যে শেষের অক্ষরে যেহেতু ওখানে আমরা সাইলেন্ট হয়ে যাই, ওখানে অয়ের উচ্চারণটা আসে না বলে ওটা খালি আমরা অক্ষরটা ইংরেজিটা লিখেই ছেড়ে দেবো। কিন্তু ভূর্গিজ তার আগের অক্ষর, ওখানে জন, যখনই বলছি জন, খেয়াল করো যে অয়ের উচ্চারণটা আসে, কাজেই আমরা ওটা লিখবো JAN জন। তাহলে পুরো নামটা হবে SU সু JAN জন, সুজন। তারপরে নামে তো কোনো রকম আকার নেই, পবন। তাহলে আমি আগে যেরকমভাবে তোমাদের বুঝিয়েছি ঠিক ওই একইভাবে হবে PA প, BA ব, আর দন্তনের জন্য N। তাহলে পবন, যেহেতু পয়ের উচ্চারণে কিন্তু অয়ের উচ্চারণটা আসছে, বয়ের উচ্চারণে অয়ের উচ্চারণটা আসছে, যেহেতু দুই বেলা আমাদেরকে এ নিতেই হবে। ঠিক আছে, এবার তোমরা শেষের দিকে দেখো, নাম তো অনেক আছে, সব শেষগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। একদম শেষ ওয়ার্ডটা দেখো লেখা আছে সরোবর, সরোবর, দন্ত স রকার সর বরবর। লক্ষ্য করো দন্ত স ওখানে মানে অ নেই, তাহলে ওখানে SA তো লিখতে হবে। ঠিক তারপরে অক্ষরে দেখো ওকার আছে, আর ওকার থাকলে আমি বলেছি ওকার থাকলেই তোমাকে ও লিখতে হবে। কাজে ওখানে লিখবো আমরা RO, SA স RO, সর। এবার বকে রয়ের সাথে মেলাচ্ছি যখন, তো বয়ের ব উচ্চারণে আমরা দেখতে পাচ্ছি যে অয়ের উচ্চারণটা আসছে, যে কারণে বি এর পরেও আমাদেরকে এ নিতে হবে। তাহলে ওখানে লিখবো BAR বর। তাহলে পুরু সরোবর লিখতে গেলে আমাকে লিখতে হবে SA স RO BAR বর, সরোবর। এইভাবে একটু খেয়াল করলেই তোমরা দেখা যাবে যে পুরো নামটা খুব সহজে লিখতে পারবে। কারণ তোমরা প্রত্যেকটা অক্ষরে ইংরেজি জানো, তোমরা আকার জানো, একার জানো, হসিকা জানো। আবার যখন আকার না থাকে, তো আজকেই যে আলোচনাটা হলো যে অয়ের উচ্চারণ বার হলেই আমাকে একটা এ লিখতেই হবে। আশা করি তাই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।